আমাদের সঙ্গে আলোচনা করব WBPSI এর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, প্রিলিমসের কোশ্চেন নিয়ে আলোচনা করব আমরা। প্রথমে আমরা দেখব ফার্স্ট কোশ্চেনে কী বলা আছে। ফার্স্ট কোশ্চেনে বলা আছে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত নদীগুলির সাথে জেলাগুলির সঠিক সম্পর্ক স্থাপন করুন। তাহলে এখানে আছে নদী কংসাবতী, তিস্তা, গঙ্গা, তোরসা। চারটি নদী দেওয়া আছে। জেলা মুর্শিদাবাদ, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি। ঠিক আছে, তা এর মধ্যে আমি কোনটা কার সাথে সম্পর্ক সেটা বুঝতে। তাহলে এখানে আমার সিতে দেখা যাচ্ছে একের সাথে আমাদের কংসাবতীর সাথে পশ্চিম মেদিনীপুর, তিস্তার সাথে জলপাইগুড়ি, গঙ্গার সাথে মুর্শিদাবাদ, তোরসার সাথে কোচবিহার সম্পর্ক। তাহলে উত্তর হবে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে বলেছে যদি ইফ প্লাস মিনস মাইনাস, মাইনাস মিনস ইন্টু, ডিভিশন মিনস প্লাস অ্যান্ড মাল্টিপ্লিকেশন মিনস ডিভিশন, দেন এটার কত। তাহলে এখানে যদি আমাদের 10 ইন্টু মিনস ভাগ, তাহলে 10 সঙ্গে 5 যদি ভাগ হয়, আচ্ছা ভাগ মানে আমাদের বলেছে কি প্লাস, আর বিয়োগ মানে বলেছে গুণ। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে এটা আমাদের দাঁড়াবে, আর প্লাস মিনস মাইনাস, তাহলে এটা আমাদের দাঁড়াবে বর্গমূলের নিয়ম অনুযায়ী প্রথমে ব্র্যাকেট, তারপর ডিভিশন, ব্র্যাকেট অফ ডিভিশন। তাহলে এখানে হবে প্রথম ডিভিশন মানে 5 দুগুণে 10, তারপরে ইন্টুর কাজ হবে। তাহলে আমাদের উত্তর হবে কত? 5। সঠিক উত্তর 5। আচ্ছা, তারপরে বলেছে যে হাউ মাচ টাইম উইল টেক বাই এ 100 মিটার লং ট্রেন মুভিং অ্যাট এ স্পিড অফ 30 km/h টু পাস এ ম্যান স্ট্যান্ডিং অ্যাট এ স্টেশন। এটা আমি বাংলায় পড়ে দিচ্ছি যে 30 কিলোমিটার/ঘন্টা বেগে গতিশীল 100 মিটার একটি লম্বা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি কত সময় দেখুন। তাহলে আমরা এর সূত্র জানি। এর সূত্র কি? এর সূত্র হচ্ছে কি L/T। যদি কোনো মানুষকে অতিক্রম করে বা পোলকে অতিক্রম, তাহলে আমার সূত্র হচ্ছে L/T, স্পিড ইজ ইকুয়াল টু L/T। তাহলে আমার L/T দেওয়া আছে। তাহলে আমার এখানে কী হয়েছে, পাশে ম্যান, এখানে আওয়ার থেকে প্রথমে সেকেন্ডে আমাকে ক্যালকুলেট করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আওয়ার থেকে সেকেন্ডে ক্যালকুলেট করলে তাহলে আমার উত্তর কী হবে? তাহলে আমার উত্তর হবে 30কে যদি আমি সেকেন্ডে কনভার্ট করে নিই 5/18, 5/18 করলে আমার উত্তর হবে 25/3। 25/3কে 100 দিয়ে করলে তাহলে উত্তর হবে 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ড হচ্ছে কি সঠিক উত্তর। তারপরে কোশ্চেন বলছে ফাইন্ড দ্য অড ওয়ান আউট। বলছি নিম্নের কোনটি সমগুরুত্বপূর্ণ তা নির্ণয় করো। লঙ্কা, আলু, আদা, রসুন। তাহলে পোট্যাটো মানে আলু হচ্ছে আমাদের মাটির তলায় হয়, আদাও মাটির তলায়, রসুনও মাটির তলায় হয়, কিন্তু লঙ্কা আমাদের ওপরে হয়। তাহলে এটা চিলি, রাইট অ্যান্সার চিলি। ফাইন্ড দুটো সংখ্যার যোগফল 25, তাদের অন্তর 13, সংখ্যা দুটি গুণফল নির্ণয় করো। দুটো সংখ্যার যোগফল ধরি একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু যদি 13 হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই 25 ইজ ইকুয়াল টু 13 হলে এটাকে কাটাকাটি করলে মাইনাস দিয়ে এক্স কেটে দিলাম, তাহলে এখানেও মাইনাস দেবো, এখানেও মাইনাস দেবো। তাহলে আমার প্রথমে 2y মানটা বার হবে, তা 2x। আচ্ছা, এখানে আমাকে করা আছে, দেখিয়ে দিচ্ছি। তাহলে ওয়াই কেটে গেল, 2x পড়ে যায়, 2x = 38, তাহলে x = 19, 19 × 6 করলে 114। তাহলে সঠিক উত্তর হচ্ছে 114। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে একটি চৌবাচ্চা পূর্ণ করতে 6 ঘন্টায় পূর্ণ করে। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে এইরকম আরেকটি 3টি নল খুলে দেওয়া হয়, ট্যাঙ্কটি পূর্ণ হতে আর কত সময় লাগে। তাহলে একটি চৌবাচ্চা, অঙ্কটা দেখা যাচ্ছে না, এক্সপ্লেন আমি করে দেবো পরের দিনকে। এর অ্যান্সার হবে অ্যান্সার ডি হচ্ছে কি এর উত্তর। অ্যান্সার ডি হচ্ছে এর উত্তর। ওকে, বলছে উইথ সিম্বল উইল ওপেন দ্য ফেস অপোজিট টু দ্য ফেস উইথ সিম্বল। এখানে বলছে যে এখানে অপোজিট সিম্বলের ফেস কী হবে।
স্টার চিহ্নের বিপরীত অর্থে কোন চিহ্নটি আসবে? তাহলে স্টার চিহ্নের বিপরীত অর্থে এখানে আসবে, রাইট অ্যান্সার হবে 8। তাহলে আনসার হবে, রাইট অ্যান্সার হবে 8। ওকে, বলছি দ্য HCF অ্যান্ড LCM অফ টু ডিফারেন্ট নাম্বার বোথ গ্রেটার দেন 13 and 13 আর 13 and 273 রেসপেক্টিভলি, দেন দ্য সাম অফ দ্য নাম্বার ইজ। বলছে দুটো নাম্বারের যোগফল কত? বলছে 13 অপেক্ষা বৃহৎ দুটো সংখ্যার লসাগু 13 এবং 273 হলে সংখ্যা দুটি যোগফল কত? তাহলে সংখ্যা দুটি যোগফল যদি এক্স হয়, একটা সংখ্যা যদি 13 হয়, 13 এক্স ইন্টু ওয়াই যদি করি, এক্স ইন্টু করা 13কে 273 দিয়ে ভাগ করা হয়, তাহলে একটা সংখ্যা পেয়ে যাবো, তাহলে 21। 13 ইন্টু 21 গুণ করলে 130 হয়। উত্তর হবে 286। ঠিক আছে, এখানে 13 ইন্টু 21 286। ওকে, নেক্সট যদি 3 ব্যক্তির বর্তমান বয়স অনুপাত 4:7:9, 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তাদের বর্তমান বয়স কত? বলছে 3 ব্যক্তি বর্তমান বয়স 4:7:9, 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56। আচ্ছা, 8 বছর আগে 3 ব্যক্তির বয়সের অনুপাত যদি 8 বছর আগে আমি ধরি, তাহলে 4:7:9 মানে 4 আর 7 4 11, 11 9 20, তাহলে 20 যদি হয়, 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, আর তাহলে 8 বছর পরে 3 আর 24 বছর যোগ হবে, তাহলে যোগ হলে তাহলে 26 আর 24 কত, 60 80, তাহলে 20 যদি 80 হয়, তাহলে উত্তর হবে 16 ডেটটা। তাহলে অ্যান্সার হচ্ছে, আনসার হচ্ছে কি ডি, রাইট অ্যান্সার। কোনো একটি সংখ্যা দিয়ে 43,628কে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ হয় যথাক্রমে 76 ও 536। ভাজকটি নির্ণয় করুন। যে কোনো একটি সংখ্যা দিয়ে এখানে যদি আমি করে টেস্ট করে দেখি 536কে ভাগ করলে ভাগফল কত হয়েছে দেখা যাবে, তাহলে আমার উত্তরটা পেয়ে যাবো। তাহলে এখানে অ্যান্সার হবে 567, রাইট অ্যান্সার। পুলিৎজার 2018 পেয়েছিল কে? দ্য ওয়াশিংটন পোস্ট। তাহলে অ্যান্সার হবে দ্য ওয়াশিংটন পোস্ট। পঁয়ষট্টিতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2018 সেরা অভিনেত্রীকে নির্বাচন ঋদ্ধি সেন, সবাই জানেন না। ঋদ্ধি সেন। সেঞ্চুরি ইজ নট ইনাফ ইজ রিটেন বাই। বলছে সেঞ্চুরি ইজ নট ইনাফ বইটির রচয়িতা কে? তাহলে আমরা জানি সৌরভ গাঙ্গুলি তার নিজের জীবনী লিখেছে, অটোবায়োগ্রাফি, যেখানে সেঞ্চুরি ইজ নট ইনাফে তিনি তার ক্রিকেটীয় জীবনের বর্ণনা দিয়েছেন। তাহলে উত্তর হবে ডি। আচ্ছা, একদিন সকালে রাস্তার মোড়ে উদয় এবং বিশাল মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল। যদি বিশালের ছায়া উদয়ের ঠিক বাঁ দিকে পড়ে, তবে উদয় কোন দিকটি? তাহলে এভাবে যদি আমরা করে দেখে নিই, উদয়ের ছায়া নর্থ সাউথ দিকে করলে তাহলে উদয়ের ছায়া পড়ছে নর্থে পড়ছে, নর্থে। অনেক বড় ভিডিও, তাই বন্ধুরা শর্টকাটে করছি, একটু বুঝে নেবেন। জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, তারপরে বন্ধুরা 16 নম্বর কোশ্চেন বলছে হুইচ গার্ডস ইন্ডিয়ান চায়না বর্ডার? হুইচ CPMF গার্ডস টু দ্য ইন্ডিয়ান চায়না বর্ডার? সবাই জানি ITBP ইজ দ্য রাইট আনসার।
আচ্ছা 126 টাকা কেজি প্রতি কেজি চালের সঙ্গে যদি আমরা স্বর্ণ দুধ মিশে তাহলে প্রতি কেজি অনুপাতে যদি মিশ্রিত চায়ের। আচ্ছা বন্ধুরা, অঙ্কগুলো আমি পুরো ডিটেলস দেখাতে পারছি না, অঙ্কগুলো আমি আলাদাভাবে কালেকশন করে একটা ভিডিও বানিয়ে দেবো, চিন্তা করো না তোমরা। ডব্লিউবিএস আর পিবিএস এর কোশ্চেন অঙ্ক, তাহলে অঙ্কের এটা উত্তরটা খালি দেখে নাও যে অ্যান্সার হবে এ, 17 ইজ দ্য রাইট আনসার। 18 উত্তর হবে 216, এলসিএম করলে উত্তর 216 বেরোবে। ভারতের সবাইকে প্রধান হাইকোর্ট হলো কি? ক্যালকাটা হাইকোর্ট, সবাই জানি আমরা। আচ্ছা তাহলে উত্তর হবে আইডিবিপি 17। 100 অঙ্কটা পরে দেখিয়ে দেবো, আমি চিন্তা করতে হবে না। এলসিএম 216 হাইকোর্ট। আচ্ছা, হুইচ ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার ডেপথ অফ ওশিয়ান? সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? ফ্যাদোমিটার। ফ্যাদোমিটার ইজ দ্য রাইট আনসার। তাহলে ফ্যাদোমিটারে আমরা দাগ দিয়ে নেবো ফ্যাদোমিটার, ফ্যাদোমিটার। ওকে। আচ্ছা নেক্সট কোশ্চেন বলেছে 21 একজন মোদি। আচ্ছা অঙ্কগুলো আমি পরে কালেকশান করে পুরো ডব্লিউবিএসের যে অঙ্কগুলো পুরো অঙ্ক আছে আমি লিখে ভালোভাবে করিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, কোনো ঘড়ির আয়নায় 12:40 দেখালে প্রকৃত সময় কত হলো? তাহলে 12:40 দেখালে সেই উল্টে দিয়ে তোমরা দেখো আয়নার অঙ্ক আছে 11:20 দেখাতে পারি, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 11:20। আচ্ছা তারপর বলছি হু অ্যামং দ্য ফলোয়িং পার্সোনালিটিজ হ্যাজ ওয়ান দ্য গ্লোবাল ওমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড 2018? তোমরা কিন্তু ইংরেজিটা ভালো করে পড়া শুরু করবে, কারণ ডব্লিউবিপিএসআইয়ের কিন্তু ইংলিশে কোশ্চেন পড়া শুরু করলে বা ইংলিশে পড়া শুরু করলে তোমাদেরই সুবিধা পরবর্তীকালে, কারণ ডব্লিউবিপি থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন এসআই বলো, ডব্লিউবিসিএস বলো, যেখানে তোমরা প্রিলিমসে হয়তো বাংলাতে পেয়ে যাবে কিন্তু ইংলিশে পাবে। মেন্সে গেলে ইংলিশে তোমাদের করতে হবে, তাই প্রথম থেকে ইংলিশে করা খুবই ভালো, এখন থেকে প্র্যাকটিস করলে খুব ভালো। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে শেখ হাসিনা। তাহলে রাইট অ্যান্সার ইজ দ্য শেখ হাসিনা। ইন ইন্ডিয়া হুইচ স্টেট ওয়াজ ফার্স্ট রেকগনাইজড অন দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজ? বলছে ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? তাহলে এর রাইট অ্যান্সার ইজ অন্ধ্রপ্রদেশ। 25 হুইচ রিভার অরিজিনেট ফ্রম অমরকন্টক অফ মধ্যপ্রদেশ? বলছি মধ্যপ্রদেশ অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? এটা হচ্ছে গিয়ে নর্মদা। তারপরে বলছি নিচের কোন কোম্পানি ভারতে প্রথম 100 বিলিয়ন আইটি কোম্পানি হয়েছে? তাহলে টিসিএস, তোমরা সবাই জানো টিসিএস। আচ্ছা তারপরে বলছি 2 men and 3 boys can do piece of work in 10 days while 3 men and 2 boys can finish it in 8 days. Number of days taken by 2 men and 1 boy to finish it will be? তা বলছি 2জন লোক এবং 3জন বালক এবং 10 দিনে একটি কাজ করতে পারে, সেই কাজ 3জন লোক 2জন বালক 8 দিনে শেষ করেন, 2জন লোক 1জন। এটা একটা সূত্র করিয়ে দেবো, তাহলে 12.5 দিনে। সেগুলো আমি ভিডিও নিয়ে আরও চিন্তা তোমরা করো না, তাহলে অ্যান্সার হবে 12.5। ওকে। বলছে হুইচ স্টেট ইজ সুগার বোল অফ ইন্ডিয়া? সবাই জানে উত্তরপ্রদেশকে ভারতের চিনির বাটি বলা হয়। বলছি কোনো একটি নির্দিষ্ট বছরে গান্ধী জন্মদিন রবিবার ছিল, সেই বছর ক্রিসমাস কবে হবে? তাহলে এটা তোমরা করলে দেখতে পাবে অ্যান্সার হবে বি সানডে। আচ্ছা এখানে আরেকটি অঙ্ক তোমরা আর এটি রিজনিংয়ে দিয়েছে, এটি নর্মালি ব্যাঙ্কিং এক্সামে আসে, কম্পিটিটিভ আইবিপিএস এসবিআই এক্সামগুলো হয় সেখানে নর্মালি এই অঙ্কটা দেওয়া হয়। ABCDEFGH সিটিং অ্যারাউন্ড দ্য সার্কুলার টেবিল। তাহলে এখানে রিজনিং ক্লাসে রিজনিং তোমরা যদি আমি একটু সামান্য দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি এরকম সার্কুলার টেবিল লেখো, এখানে 8 জন বলেছি, 2 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 জন সিটিং অ্যারাউন্ড। বলছি প্রথমে তোমরা দেখবে সবাই কি ফেসিং সেন্টারে ফেস করছে কিনা। সেন্টারে ফেসিং করলে হচ্ছে লেফট সাইড রাইট সাইড এইদিকে আর লেফট সাইড এইদিকে, রাইট সাইড এদিকে লেফট সাইড এদিকে, রাইট সাইড এদিকে লেফট সাইড এদিকে, ঠিক আছে? তাহলে রাইট হচ্ছে আমাদের এই সাইড, লেফট হচ্ছে আমাদের এই সাইড। তাহলে আমি দেখতে পাবো এখানে বলছে যে সিটিং অ্যারাউন্ড সার্কুলার ফেসিং দ্য সেন্টার, এফ ইজ দ্য থার্ড টু দ্য রাইট অফ সি অ্যান্ড কার জন্য বলা হয়?
অ্যান্ড এফের জন্য বলা হয়, ঠিক আছে। এফ ইজ দ্য রাইট টু দ্য লেফট অফ সি, তাহলে এখানে সি ধরে যদি করি তাহলে আমার ডেটাটা দাঁড়াবে বি ডি, ঠিক আছে, এরকমভাবে দাঁড়াবে। ডি ইজ দ্য নট নেবার, ইমিডিয়েট নেবার অফ সি আর এইচ, তাহলে এখানে ডি সি আর এইচ নেবেন, সি এখানে হবে না, এখানে হবে না, এখানে হবে না, ঠিক আছে। তাহলে এখানে ডিটা এখানে হবে, তো এইভাবে করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে উত্তর হবে এফ। আমি এটা পরের দিন করে দেখি, অঙ্ক রিজনিং আর ম্যাথ আমি পুরো করে তোমাদেরকে ডেটা কম্পাইজ করে তোমাদের আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে উত্তর হবে হু ইজ সিটস বিটুইন জি অ্যান্ড ডি, এফ। ওকে, তারপরে কোশ্চেনে হু ইজ দ্য ইমিডিয়েট নেবার অফ সি, বি, তাহলে এই চ্যাপ্টারটা করে তোমরা পুরোটাই পেয়ে যাবে। তাহলে পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, বলছে ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো কি? ট্রপিক অফ ক্যান্সার, মানে কর্কটক্রান্তি রেখা। তাহলে অ্যান্সার হবে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা। দ্য সাম অফ টু ডিজিট নাম্বার অবটেন বাই, আচ্ছা অঙ্ক আছে, অঙ্ক করে দেবো আমি, কোনো অসুবিধা নেই। সি ইজ দ্য রাইট অ্যান্সার, 74। আচ্ছা, পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির হয়ে কাজ চালাতে পারেন কতদিন? 6 মান্থ, 6 মাস। তোমরা একটু ভারতীয় সংবিধানটা ফলো রাখবে, কারণ এখান থেকে অনেক কোশ্চেন দেওয়া হয়। উইচ ডে সেলিব্রেটেড ইন্টারন্যাশনাল যোগা দিবস হয় 21শে জুন, 21শে জুন। ওকে, নিচের ব্যক্তিগণের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য কমিশন নির্বাচিত হয়? তাহলে ওম প্রকাশ রাওয়াত, রাইট অ্যান্সার। আচ্ছা, নিম্নলিখিত এটি একটি রিজনিং, এটাকে বলে নাম্বার সিরিজ, ঠিক আছে। নাম্বার সিরিজ নর্মালি ব্যাংকের পরীক্ষা আসে, তা এখানে দিয়েছে, খুব ভালো করেছে। আচ্ছা, ফ্রম দ্য ফলোয়িং 4 নাম্বার সিলেক্ট দ্য ওয়ান অফ দ্য ওয়ান উইচ ডাজ নট কনফার্ম টু দ্য আদার্স। বলছি নিম্নলিখিত 4টি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি অন্যদের মতন নয় তা নির্ণয় করুন। তা নির্ণয় করছি আমি, ঠিক আছে। নির্ণয় করার জন্য প্রথমে আমি দেখব 125, 125 5 স্কোয়ার। আচ্ছা, 5 স্কোয়ার 125, 5 কিউব 125, সরি 5 কিউব 125, 4 কিউব 64, 6 কিউব 216, তাহলে কী হলো 5 4 6 এই সিরিজে আছে। আচ্ছা, 5 কিউব হচ্ছে 25, 8 স্কোয়ার হচ্ছে কি 64, 6 কিউব হচ্ছে কি, তাহলে 5 এখানে, 5 কিউব, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে 4 4 4 16, 4 কিউব, 6 কিউব, 5 4 6। আচ্ছা, এখানে আছে 9 3 কিউব, আচ্ছা 6 কিউব, 9 স্কোয়ার আছে, তাহলে এখানে উত্তর হবে অড ওয়ান। এটা অড কোনটা? তাহলে আরেকটা 81 হচ্ছে অড, তাহলে এটা হবে না। আচ্ছা, 41-এর মধ্যে কোনটা লিপিয়ার আছে? এখানে 4 লিপিয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করলে লিপিয়ার যেটা নয় সেটা বের হয়ে যাবে। তাহলে এখানে ভাগ করে দেখলাম যে কোনটা লিপিয়ার নয়, তাহলে লিপিয়ার হচ্ছে 9। 9 ইজ এ নট লিপিয়ার। আচ্ছা, কানস ফিল্ম ফেস্টিভ্যাল ইজ হেল্ড অন, কান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাইট অ্যান্সার হচ্ছে ফ্রান্স, তাহলে ফ্রান্স, ফ্রান্স 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 ফ্রান্স। আচ্ছা, অ্যামং দ্য 5 বয়েজ বি ইজ টলার দেন, আচ্ছা এইভাবে করলে তোমার পেয়ে করা আছে, বি ইজ টলার দেন এ বাট নট অ্যাজ টল অ্যাজ ডি। কিন্তু বি টলার দেন, বি এর থেকে লম্বা কিন্তু ডি এর থেকে লম্বা নয়। সি টলার দেন ই, সি আবার এর থেকে লম্বা বাট শর্টার দেন এ। এর থেকে এইভাবে এভাবে সাজিয়ে করি এ লেস দেন বি, তাহলে এর মধ্যে কী হবে? হু ইজ দ্য টলেস্ট ইন দ্য ব্যাচ, কে সবচেয়ে বেশি লম্বা? ডি, ডি ইজ দ্য টলেস্ট অফ দ্য, ওকে। আচ্ছা, অঙ্ক আছে, এর উত্তরটা হবে 67/9 days, ওকে, 67/9 days। আচ্ছা, ফর্মুলা 1 কার সাথে মোটর রেসিং তোমরা সবাই জানো। তারপর হচ্ছে রাধা ইজ ইয়াঙ্গার টু সুনিতা বাট এল্ডার দেন রীতা, রীতা ইজ এল্ডার দেন গীতা,
শ্যাম ইজ এল্ডার টু রীতা বাট ইয়াঙ্গার টু রাধা, হু ইজ দ্য ইয়াঙ্গার টু অল? তাহলে গীতা ইজ ইয়াঙ্গার টু অল, তোমরা এখন ভালো করে করলে বুঝতে পারবে, একটু হিসাব করে দেখলে। রাইট অ্যান্সার। তাহলে 47 এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নিজের ধ্রুপদী নৃত্যগুলির মধ্যে ভারতের রাজ্যগুলির সম্পর্ক, তাহলে কোন রাজ্যের সঙ্গে কোন নৃত্যের সম্পর্ক আছে তাহলে দেখে নেবো আমরা এর সঙ্গে। তাহলে সাত্রিয়ার সঙ্গে আসাম সাত্রিয়া, তাহলে বি দুই কেরালা আছে মোহিনীঅট্টম নাট্য। ভারতনাট্যম কোথায় বিখ্যাত? ভারতনাট্যম হচ্ছে বিখ্যাত হচ্ছে তামিলনাড়ুতে ভারতনাট্যম। তাহলে আসাম আছে কোহিপুর, তাহলে উত্তর হবে এ, অপশান এ ইজ রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট বলেছি একটি সেলাই মেশিন, তোমার যেহেতু আমি প্রফিট লস করাচ্ছি এখন, নতুন ছোটো শুরু করেছি। একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা, দোকানদার বাবদ 50। আচ্ছা, এর একটা ফর্মুলা আছে। এর ফর্মুলাটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এরকম করলে তোমরা এটার টোটাল এর সমতুল্য ছাড়টা তোমরা বুঝে যাবে। তাহলে প্রথমবার 15% 10% ছাড় দিলে এই সমতুল্য ছাড়টা এই ফর্মুলা অনুযায়ী করে দেখবে, উত্তর হবে 612। আমি তোমাদের করে দেবো, চিন্তা নেই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, which is the code name of the atomic bomb dropped on Hiroshima? Little boy was the right answer. তাহলে লিটল বয়। তোমাদের বলে রাখি, আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের 5742 কনস্টেবল যে রিক্রুট হয়েছিল 2018 সালে, সেখানে সিলেক্টেড হই এবং ট্রেনিংয়ে জয়েন করি। পার্সোনালি কারণবশত ট্রেনিং থেকে আমি চলে আসি, এবং এখনও আমার সব বন্ধুরা সব বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে, কিন্তু আমার ট্রেনিং এখনও কমপ্লিট হয়নি। আমি সেই ব্যাচে 216 নম্বর ব্যাচে পশ্চিম মেদিনীপুরে পোস্টিং ছিলাম ট্রেনিংয়ে, ঠিক আছে। এখন আমি WBCS-এর জন্য খাটছি এবং তোমাদের জন্য এই ক্লাসটা শুরু করেছি যাতে তোমাদের উপকার হয়। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা একটু হেজি আসছে, ঠিক আছে, পরে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো। আচ্ছা, ম্যাচকে যদি আমরা লিখতে পারি OCVG, তাহলে স্কোর কত? তাহলে ম্যাচে তোমরা দেখো, এম এর পরে দুঘর হচ্ছে MNO, দুঘর হচ্ছে ও, এরপরে দুঘর হচ্ছে BC। আচ্ছা, TUV দুঘর করে তাহলে বেড়ে যাচ্ছে, তাহলে আমার কী হবে এসের পরে MNO PQRS, এসের পরে কী হবে STU, জিওর পরে CDE, OPQ, RST, EFG, the right answer D. Okay, D is the right answer. Jallikattu is a sport popular. Jallikattu কোথাকার পপুলার? তামিলনাড়ু জালিকাট্টু যে পপুলার। আচ্ছা, এবারে বলছে এখানে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন মিনিংফুল সিকোয়েন্স: কনসালটেশন, ইলনেস, ডক্টর, ট্রিটমেন্ট, রিকভারি। দ্য মিনিংফুল সিকোয়েন্স, তাহলে কোনটা আগে হবে? প্রথমে কি ডক্টর আসবে? প্রথমে হবে ইলনেস, প্রথমে অসুস্থ হবে, তারপরে ডক্টর আসবে, তারপরে কনসাল্ট করবে, তারপরে ট্রিটমেন্ট হবে, তারপরে রিকভারি হবে। তাহলে আমার প্রথমে কি ইলনেস মানে 2, তারপর ডক্টর মানে 3, তারপরে কনসালটেশন হবে 1, তারপর ট্রিটমেন্ট হবে 4, তারপরে 5 কি রিকভারি। ওকে, ক্লিয়ার? Which of the following countries participated in Varuna 2018, a joint naval exercise on the Arabian Sea? নিম্নলিখিত কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনী মহড়া ভারুনা 8তে অংশগ্রহণ করেছিল? তার উত্তর হবে ইন্ডিয়ান, ফ্রান্স। হোয়াট ইজ দ্য অ্যান্সার? ইন্ডিয়ান, ভারত এবং ফ্রান্স। ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতের সঙ্গে আচ্ছা, আন্ডার হুইচ আর্টিকেল ক্যান দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বি অ্যামেন্ডেড? 368, খুব ইম্পর্টেন্ট, প্রতিটা পরীক্ষায় আসে এটা। আচ্ছা, এটা একটা রোয়ের অঙ্ক আছে, রিজনিং আছে, আমি করিয়ে দেবো, চিন্তা করতে হবে না। রাইট অ্যান্সার 12 হবে, দেখে নিও তোমরা। আচ্ছা, সর্দার সরোবর ড্যাম, বিগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া ইজ অন কোন নদীর তীরে? নর্মদা নদীর তীরে, নর্মদা। তিনটি সংখ্যার ঘর 77, প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার দিকে, দ্বিতীয় সংখ্যার তৃতীয় সংখ্যার দিকে গুণগুলি কত? তিনটি সংখ্যার ঘর 77, তিনটি সংখ্যার ঘর মানে তিনটি সঙ্গে 3 দিয়ে গুণগুলি 3 7 21, 3 সাথে 21, 3 সাথে 21 থেকে 22, তাহলে 3 7 77 এর গড়
3 7 21 1 হাতে 2, 3 7 21 একে 22, 221, 221 হচ্ছে 221 হচ্ছে বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। প্রথম সংখ্যা যদি এক্স হয়, দ্বিতীয় সংখ্যা যদি ওয়াই হয়, তাহলে 2x হয় প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা যদি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যা যদি 2x হয়, প্রথম সংখ্যা যদি শুধু x হয়, তাহলে দ্বিগুণ হলে তাহলে কি 4x। এইভাবে করলে উত্তর হবে 88। আমি করে দেবো পরে, আমি করিয়ে দেবো, চিন্তা নেই, অঙ্কগুলো আমি আলাদা করে সব করে দেবো, এখন শর্টকাটে বলে বেরিয়ে যায়। আচ্ছা, UIDAI স্ট্যান্ডস ফর, তোমরা দেখতে পাবে আধার কার্ডে তোমাদের এইটা আছে, UIDAI মানে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ওকে, এর ফুল ফর্ম হচ্ছে এটা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নিম্নের কোন নকশাটি ভবনার্থী ট্রেন ও বাসের সঙ্গে সেরা সম্পর্কটি নির্দেশ করে? তাহলে কি উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডায়াগ্রামস ইন্ডিকেটস দ্য বেস্ট রিলেশন বিটুইন ট্রাভেলার্স ট্রেন অ্যান্ড বাস? ট্রাভেলার্স ট্রেন অ্যান্ড বাস, তাহলে ট্রেনের একজন ট্রাভেলার সে ট্রেনে চড়ে বাসে চড়ে, তাহলে তার মধ্যে কী হবে, ট্রাভেলারটা আছে, ট্রেন আর বাসটা একটার মধ্যে আছে, তাহলে আমার যে একজন ট্রাভেলার তার সে দুটো জায়গাতে চড়ে, দুটো জায়গাতে ইউজ করে ট্রেন আর বাস, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে বি। Who among the following become a member of Din Hilai? রাজা বীরবল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হুইচ among the following led to জালিয়ানওয়ালা ম্যাসাক্রে? রাওলাট অ্যাক্ট নিম্নে কোনটি জালিয়ান হত্যাকাণ্ড হয়েছিল, কোনটির জন্য রাওলাট অ্যাক্ট ইংরেজরা প্রয়োগ করেছিল, যার কারণে বিভিন্ন ভারতীয় যারা বিপ্লবী ছিল তারা ওইটাকে নিয়ে আন্দোলন করেছিল, রাওলাট অ্যাক্টটাকে নিষ্ঠুর রাওলাট অ্যাক্টটাকে প্রতিহত করার জন্য, এবং যেখানে জালিয়ানওয়ালাবাগে কয়েকশো ভারতীয়কে জেনারেল ডায়ারের নেতৃত্বে গুলি করে মারা হয়। তাহলে সেটাকেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত ছিল, যেটা ঘটেছিল 1919 সালে। ক্ষুদিরাম বিচারক কিংসফোর্ডের উপর হামলা ক্ষুদিরাম বসে সাহায্য করে কে ছিলেন? সবাই যেন প্রফুল্ল চাকি। নিচের কোনটি ব্রিক্সের সদস্য নয়? ব্রিক্সের মানে কি? ব্রিক্স হচ্ছে একটা সম্মেলন যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব থাকে, যেখানে আয়োজন করা হয়, ঠিক আছে? সেটি হচ্ছে কানাডা হচ্ছে কি সদস্য নয়। ইন্ডিয়া, ব্রাজিল, রাশিয়া তিনজনই এর সমস্যা, ঠিক আছে? যেমন দেখো, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, কানাডা না, সামথিং হবে একটা, কিছু এখন মনে পড়ছে না আমার। আচ্ছা, এই সরলটা আমি করে দেবো, চিন্তা নেই। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ এ ইজ রিটেন অ্যাজ সি। আচ্ছা, একে যদি আমরা সি হিসেবে লিখি, বিকে যদি আমরা ডি হিসেবে লিখি, সিকে যদি আমরা ই হিসেবে লিখি, অ্যান্ড একে, তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে কি উত্তরে ইজ এ কে মেওর এর উত্তর দাঁড়াবে। তাহলে এখানে উত্তর হবে ডি, 8টি ডি উত্তর হয়ে যাবে। আচ্ছা, 69, হু রোড দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া? এটা হচ্ছে কি অ্যান্সার হয়ে যাবে অমর্ত্য সেন লিখেছিল এটা। 45 ঘন্টা বেগে গতিশীল একটি এটা আমি করে দেবো, চিন্তা নেই। আচ্ছা, সাইখম মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? সবাই জানি ওয়েট লিফটিংয়ের সঙ্গে যুক্ত। সি ইজ দ্য রাইট আনসার। কোনো আয়তক্ষেত্রে 20% বৃদ্ধি পেলে, এই সূত্রটি মারবে, 20% বৃদ্ধি পেলে মানে x+y ইন্টু XY/100, 20% বৃদ্ধি পেলে, তাহলে 20% বৃদ্ধি মানে কি 120/100 করলে বেরিয়ে যাবে তুমি অ্যান্সার। দামোদর রিভার অরিজিন কোথা থেকে হয়েছে? ছোটনাগপুর মালভূমি থেকে হয়েছে। আচ্ছা, অঙ্কটা, এগুলো অঙ্ক আমি পরের দিন একটা ভিডিও নিয়ে চলে আসবো অঙ্কর। রাফায়েল নাদাল লেজেন্ডারি টেনিস প্লেয়ার, কোন দেশের? স্পেনের। আচ্ছা, ফিয়ার অফ হাইটস ইজ এ টার্ম অ্যাজ অ্যাক্রোফোবিয়া, তাহলে উচ্চতাজনিত ভয়কে বলা হয় অ্যাক্রোফোবিয়া।
আচ্ছা এখানে অঙ্ক আছে, করিয়ে দেবো, চিন্তা নেই, অঙ্কগুলো কালেকশন করে। আচ্ছা হেনরি লুইস ভিভেন্টিস বা অ্যাসোসিয়েটেড ইয়াং বেঙ্গল মুভমেন্ট, তোমরা জানো ইয়াং বেঙ্গল সঙ্গে যুক্ত ছিল। দ্য হিউম্যান স্কাল ইজ মেড আপ অফ, কত মানুষের খুলি কত সংখ্যা হাত দিয়ে তৈরি? 22টি। তার রিজনিংটা করিয়ে দেবো, চিন্তা নেই। ভারতের কোন রাজ্য জম্মু ও কাশ্মীর বা দ্বিতীয় রাজ্যরূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করতে চলেছে? কর্ণাটকা। আচ্ছা হু ডিসকভার দ্য পোলিও, পোলিও টিকা কে আবিষ্কার করেছিল? সবাই জানো জোনাস সল্ক। জোনাস সল্ক ইজ দ্য রাইট আনসার। বন্ধন এক্সপ্রেস কোথায় তোমরা জানো? খুলনা জেলা বাংলাদেশের সঙ্গে বন্ধন যোগ, কিন্তু কলকাতা টু খুলনা, তাহলে উত্তর হবে কলকাতা টু খুলনা। অষ্টআশি নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংযুক্ত হয়েছিল? প্রিএম্বল যাকে বলে। তাহলে উইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্ট দ্য প্রিএম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 42nd অ্যামেন্ডমেন্ট। অতীত নিম্ন তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয়গুলো বিজ্ঞান চেনায় পড়ে, তাকে কী বলা হয়? সাইক্রোজেনিক্স। সাইক্রোজেনিক্স ইজ দ্য রাইট আনসার। তাহলে সাইক্রোজেনিক্স হচ্ছে রাইট আনসার, সাইক্রোজেনিক্স এখানে সাইক্রোজেনিক্স। ভাবা কবচ কী? ভাবা কবচ কী হচ্ছে? ভাবা কবচ একটা জ্যাকেট তৈরি করা ভারতীয় আর্মি, যাতে বুলেট পাকিস্তান হোক আর যে আমাদের প্রতিপক্ষ দেশ যারা আমাদেরকে ভারতীয় সেনাদেরকে মেরে দেয়, তাদের জন্য জ্যাকেট তৈরি করলে ভাবা কবচ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা নিম্নে কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত নয় বা মুদ্রিত হয়? আচ্ছা কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? 1 টাকা। 1 টাকার নোট হচ্ছে, টাকার নোট হচ্ছে ভারতের দ্বারা মুদ্রিত হয়। ওকে, নেক্সট কোশ্চেন অঙ্ক আছে, করিয়ে দেবো। আচ্ছা এখানে ত্রিভুজের সংখ্যা আছে, করিয়ে দেবো। আচ্ছা গাড়ির হেডলাইটের যে প্রকার দর্পণ ব্যবহার করে তা হলো কি? তা হলো প্যারাবোলিক কনকেভ মিরর। প্যারাবোলিক মানে অধিবৃত্তাকার অবতল দর্পণ। ওকে, অধিবৃত্তাকার অবতল দর্পণ। আচ্ছা দ্য অনলি প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম উইচ রোটেটস ফ্রম দ্য ইস্ট টু ওয়েস্ট, পশ্চিম থেকে পূর্ব করে, কি? ভেনাস, শুক্র। টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? মাইক্রোওয়েভ। ঠিক আছে, তারপরে কি বলছে? নাবার্ড পশ্চিম কাশ্মীর গ্রামের উন্নয়নে। রোগ সংক্রমণ পতঙ্গদের কী বলা হয়? ভেক্টর। লাস্ট 4টে কোশ্চেনের মধ্যে দুটো অঙ্কের আছে, একটি অঙ্কের আছে, জাস্ট দুটো কোশ্চেন। একটি ক্রিকেট খেলায় 10 ওভারে এটা করে দেবো, চিন্তা নেই। আচ্ছা তারপর বলছে নিম্নলিখিত ব্যক্তিগতকে গুপ্ত বিদ্যার জন্য প্রযোজ্য যে শুশ্রুতা ইজ দ্য রাইট আনসার। তাহলে তোমাদের সব আলোচনা করে দিলাম ভিডিও WBPSI প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে, কিন্তু কথাটা হলো আমি অঙ্কগুলো ঠিক সব কিছু আলোচনা করতে পারিনি। অঙ্কগুলো আমি আলাদা ভিডিও নিয়ে একটা আলোচনা করে দেবো, তোমাদের চিন্তা করতে হবে না। ওকে, সো গুড বাই, ভালো থেকো সবাই।